ভয় যখন মানুষের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে তখনই প্রতারকদের তৈরি হয় সুযোগ। আর তাই যুক্তরাষ্ট্রে ডিপোর্টেশনের ভয়ে থাকা বহু অভিবাসী এখন নতুন এক বিপদের মুখে পড়েছেন। আর এ সুযোগে সোশ্যাল মিডিয়ায় ভুয়া আইনজীবী, নকল শুনানি আর কৃত্রিম নথির মাধ্যমে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার ডলার। আর বাস্তব ঘটনা বলছে এই প্রতারণা এখন একটি সংগঠিত চক্রে পরিণত হয়েছে। গণমাধ্যমের খবরে জানা গেছে, নিউ ইয়র্কে বসবাসরত ভেনেজুয়েলার নাগরিক ওডালিস গঞ্জালেস সিলভেরা প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। জীবনে অনেক কিছু দেখলেও এমন প্রতারণার শিকার হবেন তা কখনোই ভাবেননি। পরিবারের এক সদস্যকে ইমিগ্রেশন ডিটেনশন থেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনি ফেসবুকে একটি কথিত আইন সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। আর সেখান থেকেই শুরু হয় প্রতারণার জাল। ওই ভুয়া প্রতিষ্ঠান নিজেকে বারম্যান অ্যান্ড অ্যাসোসিয়েটস নামে পরিচয় দিয়ে এবং একজন নিজেকে আইনজীবী হিসেবে দাবি করে আশ্বাস দিয়েছেন যে ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান করে দেবেন। এরপর হোয়াটসঅ্যাপে ভিডিও কল, অফিসের মতো সাজানো পটভূমি, মার্কিন পতাকা এবং ডিগ্রির প্রদর্শন সব মিলিয়ে পুরো বিষয়টি বিশ্বাসযোগ্য করে তোলা হয়। এরপর ধাপে ধাপে তার কাছ থেকে নানা অজুহাতে নেওয়া হয় বিপুল অঙ্কের ডলার। মামলার ফি, ফর্ম পূরণ, জামিন এবং ভ্রমণ খরচের নামে তিনি প্রায় $৫,৪৮৮ পরিশোধ করেছেন ওই প্রতারককে। পরে আরও অর্থ দাবি করা হলে সন্দেহ তৈরি হয় এবং তিনি বুঝতে পারেন যে এটি একটি প্রতারণা। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রতারণা সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অনেক বেড়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে গ্রেপ্তার ও আটক বেড়ে যাওয়ায় অনেক অভিবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন। আর সেই ভয়কেই কাজে লাগাচ্ছে প্রতারক চক্র। ফেডারেল ট্রেড কমিশনের তথ্য অনুযায়ী শুধু ২০২৪ সালেই যুক্তরাষ্ট্রে প্রায় ২৬ লাখ প্রতারণার অভিযোগ জমা পড়েছে। বিশেষজ্ঞদের মতে সোশ্যাল মিডিয়া এখন এই প্রতারণার সবচেয়ে বড় মাধ্যম হয়ে উঠেছে প্রতারকদের জন্য। একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন মেক্সিকান অভিবাসী ব্রায়ান লোপেজ। তিনি ফেসবুকে এক ভুয়া আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন, যিনি হোয়াটসঅ্যাপে একটি নকল শুনানির আয়োজন করে দেন। সেখানে বিচারকের মতো পোশাক, পটভূমিতে মার্কিন পতাকা সবই ছিল। আর এই প্রতারণায় তিনি হারিয়েছেন $১৩০০। ফ্লোরিডার বাসিন্দা কলম্বিয়ার নাগরিক জুলিয়ান জিমেনেজ বলেছেন, তিনি এমন একটি চক্রের শিকার হয়েছেন যারা নিজেদের ক্যাথলিক চ্যারিটিস ইউএসের প্রতিনিধি বলে পরিচয় দিয়েছে। তারা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তার কাছ থেকে প্রায় $৪,৫০০ হাতিয়ে নেয়, কিন্তু কোনো কাজই করেনি। বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা অভিযোগ করতে ভয় পান, কারণ তারা মনে করেন এতে তাদের অভিবাসন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে বা তারা নিজেরাই আইনের আওতায় চলে যেতে পারেন। ফলে প্রতারকরা আরও শক্তিশালী হয়ে উঠেছে। মেটা প্ল্যাটফর্ম জানিয়েছে, তারা নিয়মিত এই ধরনের ভুয়া অ্যাকাউন্ট ও বিজ্ঞাপন সরিয়ে দিচ্ছে। ২০২৫ সালে তারা প্রায় ১৫৯ মিলিয়ন প্রতারণার বিজ্ঞাপন অপসারণ করেছে এবং লাখ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। তবুও নতুন কৌশলে প্রতারকরা আবার ফিরে আসছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিবিএস নিউজ, দ্য নিউ ইয়র্ক টাইমস এবং এনবিসি নিউজের বিশ্লেষণ বলছে, অভিবাসন সংকটের পাশাপাশি ডিজিটাল প্রতারণাও এখন সবচেয়ে বড় একটি সামাজিক সমস্যা হয়ে উঠছে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ হল, আইনজীবীর লাইসেন্স যাচাই করা, সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করা এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকা। এছাড়া জেলে বা অনলাইন ট্রান্সফারের মাধ্যমে অর্থ পাঠানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। সবশেষে ভুক্তভোগীরা বলেছেন, এই অভিজ্ঞতা তাদের জন্য কঠিন শিক্ষা হয়ে এসেছে, কিন্তু তারা চান অন্যরা যেন এই প্রতারণার ফাঁদে না পড়েন। কারণ স্বপ্নের দেশ খুঁজতে গিয়ে প্রতারণার শিকার হওয়া শুধু আর্থিক ক্ষতি নয়, মানসিকভাবেও বড় আঘাত।